আসসালামু আলাইকুম। এই শীতের দিনে গরম, গরম ভাতের সাথে চেপা শুটকি দিয়ে লাউ পাতার ভর্তাটা করলে কিন্তু একদম জমে যাবে। খুবই টেস্টি, খুবই মজা। একদম একটা ভর্তা দিয়ে আপনি পুরো প্লেটের ভাতটাই শেষ করে নিতে পারবেন। এতটাই মজা লাগে এই ভর্তাটা। আর বানিয়ে নেওয়াও কিন্তু খুব সহজ, খুব কম সময়ে হয়ে যায় অল্প উপকরণ দিয়েই। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। মজাদার এই ভর্তার জন্য নিয়েছি ৪ টি চেপা শুটকি। এখানে ফাইসা চেপা নিয়েছি। আপনি কিন্তু পুঁটি চেপা দিয়েও করতে পারবেন। ৪ কোয়া নিয়েছি রসুন, ৪ টি নিয়েছি কাঁচামরিচ, ৪ টি শুকনা মরিচ, ১ টি পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি ৬-৭ টা লাউ পাতা। লাউ পাতাগুলি এখন আমি কুচি করে কেটে নেব। প্যানে দিয়ে দিতে হবে ১ টেবিল চামচ সরিষার তেল। তারপর সবকিছু ভেজে নিতে হবে। আমি রসুন আর পেঁয়াজটা আগে দিলাম। কারণ এগুলি একটু সেদ্ধ হতে ভেজে নিতে সময় লাগে। তো আমার প্যানটা কিন্তু বড় এজন্য আমি একটু সাইড করে সবকিছু দিয়ে তারপর ভেজে নিচ্ছি। যদি ছোট কিছুতে ভাজেন তাহলে একসাথে দিয়েও ভাজতে পারেন, যেগুলি আগে হবে ওগুলি আগে তুলে নিতে হবে। না হলে আলাদা, আলাদা করেও আপনি ভেজে নিতে পারেন। তো খুব সুন্দরভাবে যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নিতে হবে আর একই প্যানে চ্যাপাগুলি ভেজে নিতে হবে। চ্যাপাগুলি কিন্তু হালকা তেলের ভিতরে এভাবে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো নেড়ে-চেড়ে উল্টে-পাল্টে একদম খুব ভালো করে ভেজে নিতে হবে। চেপা শুটকির ভাজাটাও কিন্তু ভালো হলে ভর্তাটাও মজা হবে। তো চেপা শুটকিটাও তুলে নিচ্ছি। এবার সেই প্যানে আমি কুচি করে রাখা লাউ পাতা দিয়ে দিচ্ছি। লাউ পাতায় কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর নেড়ে-চেড়ে নিলেই দেখবেন লাউ পাতাটা একদম নরম হয়ে গেছে আর কিছুটা পানিও কিন্তু গলে আসবে পাতা থেকে। দেখেন আমি এবার ঢেকে দিচ্ছি। অনেকটা পানি কিন্তু বের হয়েছে। এটাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। ৩ থেকে ৪ মিনিট ভাজলেই এগুলি সেদ্ধ হয়ে যাবে। তো দেখেন খুব সুন্দরভাবে পাতাগুলি হয়ে গেছে। এটা তুলে নিচ্ছি। এখন শুধু বেটে তারপর গরম, গরম ভাত দিয়ে খেয়ে নিতে হবে। ১ম এ রসুন, পেঁয়াজ, মরিচ আমি বেটে নিব। কাটা সহই আমি বেটে নিচ্ছি। একদম মিহি করে বেটে নিতে হবে। আর যখন এপাশ থেকে ওপাশে ভর্তাটা করবেন তখন কিন্তু সাবধানে করবেন। কারণ চ্যাপার কাঁটা কিন্তু অনেক সময় হাতে ফুটে যায়। তো একটু সাবধানে করবেন। হাত দিয়ে না করলে চামচ দিয়েও টেনে, টেনে করতে পারেন। তো যখন খুব মিহি করে এটা বাটা হবে তখন পাতাগুলি দিয়ে পাতাটাকেও মিহি করে বেটে নিতে হবে। আর পাতাগুলি একটু কচি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। এই ভর্তাটা আপনি কিন্তু ব্লেন্ডারেও করতে পারেন। তবে পাটায় করলে অথেন্টিক যে স্বাদ বা টেস্ট এটা কিন্তু অন্য কিছুতে পাবেন না। পাটাতে বাটার যেই মজাটা এটা ব্লেন্ডারে ভর্তায় পাওয়া যাবে না। তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ, প্লিজ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্টস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।